তরোয়াল চালিয়ে দিলেন, চোখটা বেঁধে দিয়ে তরোয়াল কেল্লা বা হুকুম করে দিল চলবি না, তরোয়ালের ক্ষমতা নাই, বাচ্চা ইসমাইলের গলাতে চলবে। এমন সময় ইব্রাহিম নবী তার চোখের কাপড় খুলে দিয়ে তরোয়ালটাকে একটা পাথরে আঘাত করলো, দেখলো পাথরটা দুটুকরো হয়ে গেল। এমন করে ধার যে নাই তা নয়, ধার তো অনেকটাই রয়েছে। তারপরে এমন করে ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা আমার হাত পাটাকে আপনি বেঁধে দিন, না জানি জবাইয়ের কষ্টটা কতটা কষ্ট, ওই সময় যদি পাটা ছড়তে যে আপনার গায়ে লেগে যায়, না জানি বিয়াদবিটা হয়ে যেতে পারে, পাটা বেঁধে দেন। পাটা বেঁধে দেওয়া হলো, আবার জবাই শুরু করা হলো। কিন্তু আল্লাহ হুকুম করে দিয়েছে আমার ইসমাইলের গলায় চলবে না, তরোয়ারের ক্ষমতা নাই, কি করে চলতে পারে, এই জন্য আবার কাটলো না। ইব্রাহিম নবী তরোয়ালটাকে এমন করে পাথরের উপরে আবার আঘাত দিল, পাথরটা দুটুকরো হয়ে গেল। ওই সময় ইসমাইল নবী আব্বা জানকে বলতে লেগেছেন, আব্বা জান আর একটা কথা। কি কথা? আমার এমন করে পার হাতটা খুলে দেন। কেন রে বাবা? না, দুনিয়ার মানুষ বলতে লাগবে ইসমাইল তার আল্লাহকে এতটা ভালোবাসতে পারেনি যে হাত পা বেঁধে তার বাপ জোর করে জবাই করে দিয়েছে। আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। এইভাবে তোমরাও সব সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কি এক একদিন এক একটা কথা বলুন তোমার কথা। অবশ্যই কুরবানির মাস চলছে, আল্লাহ নবী নিজেও কুরবানি দিয়েছেন। নবী আমার মিনাতে গেলেন, নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে, নবী আমার পরিবারের পক্ষ থেকে। আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন, আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মতি আসবে, যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না, আল্লাহ আমি মুহাম্মদ তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম। এখানে অনেক মানুষ আছে ইসলামের জন্য কথা বলবে, এটা আল্লাহ পছন্দ করেনি, তোমার মুখ দিয়ে আল্লাহ পছন্দ করেছে হকের কথা বলা, আর তুমি বলতে গিয়ে মিথ্যা কেস খেয়েছো। তোমার তো খুশি হওয়া দরকার, গর্ব করা দরকার। চল 2-1 বছরের তো ব্যাপার, এই তো জিন্দেগি। আল্লাহ হয়তো আমাকেই পছন্দ করেছেন, তার দিনের জন্য বলতে গিয়ে আমি বিপদে পড়েছি, তার দিনের জন্য কাজ করতে গিয়ে আমার উপরে চাপ এসেছে, তার দিনের জন্য কথা বলতে গিয়ে, রাসূলের হয়ে কথা বলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে, রাসূলের হয়ে প্রতিবাদ করতে গিয়ে আজ আমার নামে কেস হয়েছে। খুশিও আদায় করা দরকার। তো চলো, আল্লাহ যদি রোজ লাতি জুতো খেয়ে জান্নাত দেয়, তো লাতি জুতো খেয়ে জান্নাত যেতে রাজি নয়। হিসাবটাকে এইভাবে নাও, যদি তোমার মাকসাদটা হয় আল্লাহর জন্য, তাহলে তোমার কোন কাজে বাধা হলে জানবে তোমার পরীক্ষা ছাড়া অন্য কিছু না। তোমার মাকসাদটার উপরে সবচেয়ে বড় জিনিস, তোমার মাকসাদটা কি। তোমার মাকসাদ যদি খারাপ হয়, তোমার যদি হাজারো রাস্তা খুলে যায়, জানবে আমার আল্লাহ তোমাকে হয়তো দুনিয়াতেই সব যদি আখিরাত জিরো করছে। অনেক জায়গায় বলেছিলাম, আপনারাও শুনেছেন কি জানি না, তারপরেও বোঝাবার জন্য একটা ছোট্ট কথা বলছি, বাস্তবিক কথা এটা। এক ব্যক্তি কোনো কারণে ফজরের নামাজ বিনা উজুতে একদিন পড়েছে, পড়ার পরে তার মনটাই সারাদিন বড় চিন্তা, যে বিনা উজুতে নামাজ পড়ে ফেললাম, হয়তো আমি আযাবের শিকার হয়ে যাবো, আমি বিপদে পড়ে যাবো, আমার কোনো ক্ষতি হবে। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, কোনো ক্ষতি হয়নি। ওই রাত্রিরে সংসার জীবনে ওই রাত্রে ঘুমিয়ে পড়েছে, কোনো ক্ষতি হয়নি। পরের দিন উঠেছে, ইচ্ছা করে সেদিন আবার উজু করেন। শুনছেন, প্রথম দিনে উজু করার পরিস্থিতি ছিল না, প্রেস্টিজ ম্যাটারের ব্যাপার ছিল, দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে নিয়েছে, কিন্তু ইচ্ছা করে সেটা নয়, এটা নাচারে হয়েছে। কিন্তু আজকে আবার সে ইচ্ছা করে করেছে, করার পরে ভাবছে না কালকে না হয় অন্য একটা ব্যাপার ছিল, আজকে তো ইচ্ছা করে করে ফেলেছে, আর রেহাই আমার নাই। আজকেও সারাদিন গেছে বড় ভয়ে ভয়ে টেনশনে কাটছে, কখন না আসমান থেকে কিছু এসে আমার উপর আযাব হয়, কিছু ক্ষতি না হয়ে যায়, এই না আমার শরীরে কোনো প্যারালাইসিস হয়ে পড়ে যায়, নানা রকম টেনশন।
রাত হয়েছে, আবার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু দেখছে কই তো কিছু হলো না। তো পরের দিন ওই রাত্রিরে পরিবারের কাছে গিয়েছিল, গোসল ফরজ হয়েছিল, বাকিটা সব বুঝতে পেরে গেছেন, গোসল না করেই নামাজ পড়েছে। এবারে ভাবছে আমার আর রেহাই না, কেন এটা তো সব থেকে বড় পাপ হয়ে গেছে। সারাদিন ঘুরলো, কিছুই হয় না। শুনছো যুবক, তোমার আমার লাইফেও ঘটে, তুমি আমি ভাবছি তো কই কিছু হচ্ছে না, তো আমার তো আরো বেড়ে যাচ্ছে না। কি হচ্ছে শোনো, কি হচ্ছে শোনো, ওই নামাজিটার উপরে যত ঝড়ঝাপটা হয়, তো এই জন্যই তো আমি নামাজ পড়িনি। ওর উপরে ঝড়ঝাপটা কতদিন, 10 বছর, 20 বছর, 50 বছর, আছে নাকি? কিয়ামতের দিন আল্লাহ যখন সবাইকে তুলবে, আল্লাহ বলবে হিসাব দাও, ফেরেশতারা হিসাব নিতে গেছে, হিসাব দাও। একদল গরিব বলবে হিসাব কিসের, হিসাব কিসের, দুনিয়ায় তো আল্লাহ মালই দেয়নি, সব জায়গায় ঠোকরি খেয়েছি, কেউ পাত্তা দিত না, কেউ ভালোবাসতো না, যেখানে দাঁড়িয়ে দিত, কেউ গুরুত্ব দিত না। দুনিয়া কি জিনিস সেটাই বুঝতে পারিনি, হিসাব কিসের আবার? আল্লাহ বলে ফেরেশতা কি বলছে, বলছে আল্লাহ তুমি নাকি মাল দিওনি, ধন দৌলত দিওনি, তো হিসাব কিসের বলছে? বলছে ঠিকই বলেছো, ও কথা আমি দিইনি। তা যা ওদেরকে খুশির সংবাদ দে, দুনিয়ায় নাই 70 বছর কষ্ট করেছিল, কিন্তু আজকে ধনীদের থেকে 500 বছর আগে ওরা জান্নাতে আরাম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুনিয়ায় না একটু ঠক্কর খাবেন, একটু নাই লাথি খাবেন, একটু নাই লোক আপনাকে ঘৃণা করবে, একটু নাই লোক আপনাকে বিভিন্ন রকম ভাবে দালাল টালাল অনেক কিছু নাই বলবে, যেমন আমায় বলে অনেকে। তো কি হয়েছে, আপনার মাকসাদ যদি আল্লাহ থাকে, রাসূল থাকে, আপনি আগে যান। আজকে আপনাকে চেনে নে গালি দিচ্ছে, কাল আপনার কাছে সে আসতে বাধ্য হতে পারে, আজ নাও আসে, আপনার তসবিতে নাই। কারণ আপনি তো কারোর জন্য করেন না, তো কারো কাছে যাবেন কেন? আপনি তো করেছেন আল্লাহর জন্য। তাহলে আপনার তো টেনশন দিতে, কে আসছে, কে যাচ্ছে, কে থাকছে, কে থাকছে না, কে কি বলছে, কে কি বলে না, ও তো আপনার টেনশন কিসের? আপনার লক্ষ্য যদি আল্লাহ থাকে, রাসূল থাকে, 500 বছর আগে জান্নাতে দেবে, তারা জান্নাতে গিয়ে আরাম আয়েশে আনন্দ ফুর্তিতে থাকবে। দুনিয়া তো ধোঁকার জায়গা, লোভের জায়গা, কষ্টের জায়গা। জান্নাতের শান্তি শেষ, সম্মান কত, আহা! জন্য জান্নাতের হুরেরা, জান্নাত গাছপালা ফল অপেক্ষায় আছে যে কোন তুমি আসবে আমায় খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তো ওই সময়তে আল্লাহ পাক তাদেরকে আগে জান্নাতে দেবে। তো দুনিয়ায় যদি আমার আল্লাহ আব্বাস সিদ্দিকীর জন্য এই সিস্টেম করে দেয় যে হারা তোকে আমি দুনিয়ায় কিছুদিন কষ্ট দেব, লোকের কাছে একটু বেইজ্জতি করব, তোর নামে কিছু মিথ্যা কেস হবে, তোকে কিছু লোক গালিগালাজ করবে, তোর আপনজনরা তোর বিরোধী করবে, তোকে যারা ভালোবাসবে একদিন তারা তোর পিছনেও ধোঁকা দেবে, নানা রকম ভাবে তোর উপরে টর্চার হবে, তুই আমার জন্য করতে যাবি, নানা রকম বাধা আসবে, কিন্তু এই সবের বিনিময়ে আব্বাস তোকে আমি জান্নাত দেবো। তা আমি ওটাকে খুশি মনে মেনে নেওয়া দরকার আছে না? না আপনাদেরও হতে পারে। তাকে কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে, কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে। আল্লাহ বা পরীক্ষা নিয়েছিলাম আম্মাজান হাজেরাকে। আম্মাজান হাজেরা কিন্তু পরীক্ষাতে পাশ হয়ে গেল, বাচ্চার ময়ায় কিন্তু জুড়িয়ে গেল না। আল্লাহ পাকের প্রেম এতটা কবি ছিল, বাচ্চার প্রেম কিন্তু ওখানে জায়গা পেল না। এমন সময় দিবলে শয়তান দেখতে লাগলো কি করে ইব্রাহিমকে রুকা যায় প্রেমের পরীক্ষা থেকে। হযরতে হাজেরা কাছ থেকে সারা বড় আম্মার কাছে চলে গেলেন, উনাকে যে বলতে লাগলেন আপনার স্বামী এই করতে লেগেছে। আম্মা যা সারা একটাই কথা বলেছিলে, আমরা সবাই তো আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহ যাতে রাজি আমরা যাতে রাজি। যুবকেরা এভাবে ইবলিস
শয়তানকে হযরতে এমনকি ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলে। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, এই ইবলিস দূর হয়ে যা, আমাকে আমার আল্লাহ পাক সব বলেছে, আমি খুশি মনে আল্লাহ পাকের প্রেমে নিজেকে কুরবানি হতে এসেছি। ইব্রাহিম সাল্লাম নিয়ে গেলেন, অনেক বড় কথা সংক্ষেপ করে মিনার ময়দানে চলে গেলেন। হুজুরকে শুইয়ে দিলেন, ছোট্ট বাচ্চাকে শুইয়ে দেওয়ার পরে বললেন, আব্বা যান চুই কাপড়টা বেঁধেলেন কেন? যত আপনি আব্বা আমি সন্তান, বাপ বেটার ময়া তো আল্লাহ পাকের দান। না জানি আপনার জবাই করতে গিয়ে হাতটা যদি কেঁপে যায়, আর আল্লাহ যদি বলে, ইব্রাহিম রে কেমন তুই আমায় ভালোবাসলি, আমার এই দিওয়ানি আমদকে আমার জন্য জবাই করতে হাত কাঁপলো কেন? কি বাচ্চা! আর আমাদের বাচ্চা হলো তো ইট মেরে মাথা ফেটিয়ে ফেলতাম। গরু গুলো গুঁতোচ্ছে, অনেক গুঁতোবে না। তরোয়াল চালিয়ে দিলেন, চোখটা পেঁধে দিয়ে তরোয়াল কেল্লা বা হুকুম করে দিল, চলবি না, তরোয়ালের ক্ষমতা নাই, বাচ্চা ইসমাইলের গলাতে চলবে। এমন সময় ইব্রাহিম নবী তার চোখের কাপড় খুলে দিয়ে তরোয়ালটাকে একটা পাথরে আঘাত করলো, দেখলো পাথরটা দুটুকরো হয়ে গেল। এমন করে ধার যে নাই তা নাই, ধার তো অনেকটাই রয়েছে। তারপরে এমন ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা আমার হাত পাটাকে আপনি বেঁধে দিন, না জানি জবাইয়ের কষ্টটা কতটা কষ্ট। ওই সময় যদি পাটা ছড়তে যে আপনার গায়ে লেগে যায়, না জানি বিয়াদবিটা হয়ে যেতে পারে। পাটা বেঁধে দেন, পাটা বেঁধে দেওয়া হলো, আবার জবাই শুরু করা হলো। কিন্তু আল্লাহ হুকুম করে দিয়েছে, আমার ইসমাইলের গলায় চলবে না, তরোয়ারের ক্ষমতা নাই, কি করে চলতে পারে? এই জন্য আবার কাটলো না। ইব্রাহিম নবী তরোয়ালটাকে মন করে পাথরের উপরে আবার আঘাত দিল, পাথরটা দুটুকরো হয়ে গেল। ওই সময় ইসমাইল নবী আব্বা জানকে বলতে লেগেছেন, আব্বা জান আরেকটা কথা। কি কথা? আমার এমন করে পার হাতটা খুলে দেন কেন রে বাবা? না, দুনিয়ার মানুষ বলতে লাগবে ইসমাইল তার আল্লাহকে এতটা ভালোবাসতে পারেনি যে হাত পা বেঁধে তার বাপ জোর করে জবাই করে দিয়েছে। যেমন আজকাল কিছু যারা সন্তান আমার নবী সম্বন্ধে বলছে, দেখছেন না? এরকম আছে না? নাই ভুলভাল বলবে তো। তাই আপনি হাত পা খুলে দেন, নাই বলবো জোর করে জবাই করেছে, খুলে দেন। খুলে দিয়েছে। এমন করে তৃতীয়বারে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালায়, পশুর গলায় যখন ছুরি চালায়, আমরা দেখি কুরবানির পশু থেকে একটা আওয়াজ হয় কাটার, এবং রক্ত বিচকিতে পড়ে, হাত মায় ভর্তি হয়ে যায়। ইব্রাহিম নবীর এমন করে বুঝতে পেরেছে জবাই হয়ে গেছে বাচ্চা, চোখে কাপড় বাঁধা, কিন্তু চোখটা খুলে আসমানে দিয়ে বলেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি ইব্রাহিম পেরে গেছি আপনার পরীক্ষায়, নিজের বাচ্চাকে জবাই করে দিতে পেরে গেছি। ঘুরে দেখে না, বাচ্চা দাঁড়িয়ে আছে, আল্লাহ বা একটা জান্নাতি পশুকে কুরবানি করে দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ইব্রাহিম রে তুমি তো প্রেমে পাস করেছো, কিন্তু আমি ইসমাইলকে নবী বানিয়েছি, ওকে আমি আল্লাহ কামিয়াবি দান করে দিয়েছি। সেই রেওয়াজ থেকে আমাদের এই কুরবানি চলে আসছে। আজকে যদি আমাদের এই কুরবানি নিয়ে কারো আপত্তি হয়, এটা দুর্ভাগ্য, ঠিক না? কিন্তু অন্য কোন ধর্মের মানুষের ধর্মের কাজে আমাদের কখনো আপত্তি আছে না? কেন আপত্তি নাই? আমার রাসূল আমাদেরকে মহান বানিয়ে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আমাদেরকে এত বড় মনের মানুষ করে দিয়ে গেছে যে আমার উঠোনেতে, আমার বাড়িতে, আমার বাড়ির দেওয়ালে, আমার পাশে
14 দিন 15 দিন অন্য ধর্মের ভাইরা তাদের ধর্মীয় কাজ মাইক বেজিয়ে করলে আমার ডিস্টার্ব হয় না, কিন্তু কিছু মানুষের 5 মিনিটের আজানে ডিস্টার্ব হয়। মাইন্ডটা ছোট, মনটা ছোট। আমার রাসূল আমাদেরকে এত বড় মনের মানুষ করেছে, এত বড় মনের মানুষ আমাদেরকে রাসূল বানিয়েছে। যদি আমাদের মনে রাসূলের প্রেম থাকে তাহলে আন্দোলনের নামেও যে বিশৃঙ্খলা কিছুদিন আগে হলো ওটা হতো না। আমাদের মধ্যে রাসূলের পুরো আদর্শ নাই, তাই আন্দোলনের নামে বিশৃঙ্খলা হয়। কারণ আমার রাসূল শিখিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টার দয়া সে পাবে না। মানুষ, আপনি যখন কোন জায়গায় রোড বন্ধ করে বসে থাকেন, ওই রাস্তার উপরে হাজারো ছোট্ট ছোট্ট বাচ্চাকে তার মা কোলে করে গরমে বসে আছে। ওই রাস্তাতে হাজারো বুড়ো বুড়ি বৃদ্ধা মহিলা বা বয়স্ক বাপকে নিয়ে তার সন্তানরা ডাক্তার দেখাতে বেরিয়েছিল বা কোনো প্রয়োজনে বা মেয়ের বাড়ি বা ঘরে ফিরছিল, তারা অপেক্ষা করে গরমে বসে আছে। এটা আমার রাসূলের জন্য আন্দোলন হতে পারে না। এই আন্দোলনের পিছনেও ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র বলতে গেলেই তো সমস্যা। কিন্তু আপনাদের ঘরে এতটুকু বলবো, পরিবর্তন হন। কোন ইমাম আমাদের দলিল নয়, কোন পীর সাহেব পীরজাদা মুফতি মাওলানা আমাদের দলিল নয়। আমাদের দলিল হলো মুহাম্মদ রাসূল আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আন্দোলন করতে হবে, দুনিয়াদারি করতে হবে, রাসূল যেভাবে করতে। নবী চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার শিকার করতে জঙ্গলে গেছে। ছোট মধ্যে একটা হরিণীকে দেখতে পেয়েছে, তার দিকে নিশানা যখনই লাগায় সে লাফিয়ে 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 চলে যায়। হঠাৎ করে হরিণী জবান থেকে মানুষের না কথা মহান স্রষ্টা আল্লাহ বারবার করাচ্ছে। ওই হরিণীটা বলতে লেগেছে, এ হযরত হামজা তুমি আমাকে শিকার করতে এসেছো, শিকার যদি করতে হয় যা ঘরে গিয়ে এতিম এসে নবী মুহাম্মদ রাসূলকে যে আঘাত দিয়েছে ওই আবু জেহেলকে শিকার করো, তার উপরে তুমি রাগ মিটাও। ব্যাপারটা কি হয়েছে বুঝতে পারলো না। ওখানে ঘরে ফিরে এসে খোঁজ নিল যে তিন নবী মুহাম্মদকে আবু জেহেল আঘাত করেছে, কষ্ট দিয়েছে। ওই কথাটা শোনার সাথে সাথে হযরত হামজা তখন নবীকে নবী বলে মানে নে, এক আল্লাহ পাকের উপর ঈমান আনে নে, আমার রাসূলুল্লাহকে রাসূল বলে তখন মানে নে। এই কথাটা শুনে সুজা চলে গেছে আবু জেহেলের কাছে। এ ভাই আবু জেহেল, এতিম নবীকে তুমি মুহাম্মদকে তুমি নাকি মেরেছো? হ্যাঁ মেরেছি। কেন মেরেছো? ওই মুহাম্মদ বলে নাকি জেনা চলবে না, সুদ চলবে না, জুলুম চলবে না, দাদাগিরি চলবে না, খুনোখুনি চলবে না, গরিবকে লুটা চলবে না, এমন করে এক আল্লাহ দাসত্ব করতে হবে। আমাদের হাতে তৈরি করা 360টা উপাসনা চলবে না, মালিক নাকি একজন, তিনি হলেন আল্লাহ। এই কথা যখনই বলেছে আমি তাই মেরেছি। তাহলে হক কথা বলতে গিয়ে রাসূল মার খেয়েছে না খাই? আপনারা খেলে অসুবিধা আছে? আপনারা কি নবীর থেকে ভিআইপি? আমি নবীর থেকে ভিআইপি নাকি? এমন সময় দেখা যায় হযরত হামজা আল্লাহ নবীর পক্ষ থেকে আবু জেহেলের মাথায় আঘাত করলো, মাথাটা ফাটিয়ে দিল। এটা ইসলামের কালচার নয়, এটা জাহিলিয়াত যুগের কালচার। যারা এক আল্লাহকে না মানতো তাদের কালচার ছিল এটা। এটা আমার নবী কখনো বলে না। উপরন্তু কি হয়েছে দেখুন, হযরত হামজা যখন মেরে দিয়ে ফিরে এসেছে নবীর কাছে, মুহাম্মদ তুমি কেঁদো না, মন খারাপ করো না, তোমার আব্বা নাই আম্মা নাই তো কি হয়েছে, আমি তো রয়েছে, তোমাকে মারবে ছেড়ে তুমি, এটা হতে পারে না, আমি প্রতিশোধটা নিয়ে এসেছি। আল্লাহ নবী শুনে বলছেন কি করেছেন চাচা? না আমি আবু জেহেলকে মেরেছি। আল্লাহ নবীকে বলেছিলেন চাচা আমি বড় ব্যথা আবার পেয়ে গেলাম, কেন আমি মুহাম্মদ প্রতিশোধ নিতে আসিনি, আমি মুহাম্মদকে আল্লাহুম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আপনি কেন প্রতিশোধ নিলেন ভাই? তোমাকে খুশি করার জন্য তো করলাম। আল্লাহ নবী বলেছিলেন
চাচা, আপনি যদি আমাকে প্রকৃত খুশি করতে চান, তাহলে যিনি আপনাকে বানিয়েছেন তিনাকে মেনে নেন, পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাহলে বড় খুশি হব। সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত দিয়ে হযরত হামজা এক আল্লাহ দাসত্ব স্বীকার করে নবীকে রাসূল বলে মেনে নিয়ে কলেমা পড়েছিলেন। এটা হচ্ছে রাসূলের আদর্শ। প্রতিশোধ দিয়া ইসলাম পছন্দ করে না। কিন্তু হ্যাঁ, আর একটা কথা বলে যায় এখানে, কেন আমাদের ছেলেরা তো এমনি ওই কি বলে মুড়ির বস্তার মুখ খুলে রাখলে একদিন যেমন হয় তেমন মুড়ি টাইপের হয়ে গেছে। ওই জন্য একটু বলে দিচ্ছি, জান বাঁচানো কিন্তু ফরজ। সন্ত্রাসকে ইসলাম কখনো মাফ করে না, এটা মাথায় রাখবেন। সন্ত্রাসকে ইসলাম কখনো মাফ করে না। হ্যাঁ, যদি সে ক্ষমা চেয়ে পরিবর্তন হতে চেয়েছে, ইসলাম তাকে দায়িত্ব নিয়ে তার জায়গায় পৌঁছে দিবার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমায় কেউ যদি আঘাত করতে আসে, জান বাঁচাবার জন্য তুমি প্রতিরোধ করতে গিয়ে যদি বদর হয়ে যায়, কিছু করার নাই, ওটা শরিয়াতে যায়। কেন বদরটা রাসূল করেনি। আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে আগিয়ে এসেছিল জুলুম করতে, হত্যা করতে, নির্যাতন করতে, প্রতিরোধ করতে গিয়েছিলেন রাসূল। কেন মা বেটিদের ইজ্জত বাঁচাতে হবে, সেটা একটা আকার নিয়েছিল বিশাল। এটা শরিয়াতে জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমার ভাই আছে একজন, এই তো এসে গেছে। তাহলে আমার ফুফুতো ভাই হযরত মাওলানা মোহাম্মদ মুন্নাফউদ্দিন ভাইজান, আমার ফুফুতো ভাই, তিনি আছেন। তিনি শেষ নাকি? সংক্ষেপে তিনিও বলবেন, কেন রাত তো বেশি করলে আবার হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা বিদায় নিবার আগে আমার রাসূল পাকের একটা কথা বলে যায়। তরুণেরা, অবশ্যই কুরবানির মাস চলছে। আল্লাহ নবী নিজেও কুরবানি দিয়েছেন। নবী আমার মিলাদে গেলেন, নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে, নবী আমার পরিবারের পক্ষ থেকে। আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন, আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মতি আসবে, যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না। আল্লাহ আমি মুহাম্মদ তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম। কত ভালোবাসা আমাদেরকে। সেই নবীকে ভালোবাসো, সেই নবীর কথা মেনে চলো, সেই নবীকে মডেল বানা, সেই নবীর দিকে আগে আসুন, যিনি তামাম জিন্দগিটা তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছে, তিনি তামাম জীবনটা তোমার আমার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছে। যখনই কেঁদেছে চোখের পানির কারণটা কি? আর রাসূলুল্লাহ নবী আমার বলেছেন, আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আজ আমরা আমাদের কর্মের দোষে আমার নবীর দুশমনরা আমার নবীর বিরুদ্ধে বলার সাহস পায়। আজ আমাদের গাফলতির জন্য আমার নবীর দুশমনেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। অথচ সিদ্দিক আকবর যখন তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবী যখন এমন করে ইমাম হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন শাহ হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন খলিফা হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন পাওয়ারটা পেয়েছিলেন, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন খাতমে নবুয়াতের বিরোধী করেছিল। হযরত আবু বকর
বকর সিদ্দিক এমন করে 10,000 যুবক সাহাবাদেরকে নিয়ে বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাব তার 90,000 সৈন্যকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আজ আমরা এমন করে চলছি দুনিয়া জমিনে, আমাদের চালচলন, ওঠা বসা, কথাবার্তা সব কিছুই রাসূল ইসলামের বিরোধী হতে লেগেছে। যা আর কথা বাড়াবো না, আমার বয়সও বড় এবং আমার ফুফুতো ভাই হয়। কোনো আত্মীয়তা না থাকলেও একজন যখন পরে কেউ ওয়াজ করতে আসে, তাকেও আল্লাহ যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদাটা রাখারও দায়িত্ব আমার। তাহলে তিনিও আমার মর্যাদাটা রাখবে, স্বাভাবিক। তাই আমি এখানেই ছোট করছি। তবে একটা ছোট্ট কথা বলে যাই, শেষ কথা এটাই, সবকিছুর উপরে আল্লাহ আল্লাহ রসুলকে প্রাধান্য দিই। ভালো লেগেছিল আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলেছিলাম, ভালো লেগেছিল অমুক সিদ্দিকী জিন্দাবাদ বলেছিলাম, ভালো লেগেছিল অমুক ইমাম জিন্দাবাদ বলেছিলাম। কিন্তু হঠাৎ করে যখন দেখলাম তাদেরই মধ্যে থেকে ব্যবহার পাওয়া যাচ্ছে কে রসুলের বিরুদ্ধে, কেউ আল্লাহর বিরুদ্ধে, তাহলে আমাদের ঘরে মনে হয় নতুন করে তাদের থেকে সম্পর্ক না রেখে দূরে সরে যাওয়াটাই উত্তম মনে হয়। যদি এর পরেও যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা ছেড়ে দিয়ে দুনিয়ার সামান্য লোভ লালসায় তাদের পিছনে ছুটে বেড়াই, তাহলে সেদিন বেশি দিন বাকি নেই যেদিন আপনার মৃত্যু হবে। কবরে সবাই নিয়ে যাবে মুসলমান মনে করে জানাজা পড়াবে, কিন্তু কবরে আপনার সাথে 99টা সাপ থাকবে, এটুকু নিয়ে রাখতে পারেন যদি, তাহলে আগান। আর যদি মনে হয় না, তাহলে সুধরে যান। ভাই শেষ, ভাই আখেরি দোয়া করবে। আমি কথা আর বাড়াবো না, ভাইয়ের হাতে আল্লাহ আমার দোয়াকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠাউঠি হচ্ছে কেন? এখন জলসা শেষ হয়নি। আর এই গুনাহ আপনারা করবেন, লাস্টে কি হবে? আমাদের মধ্যে একটা সম্পর্ক খারাপ হবে, স্বাভাবিক। এজন্য আপনাদের বলবো, আপনাদের যদি মনে হয় বলুন না, তাহলে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা, 10 বার সূরা ইখলাস শরীফ পড়ুন, ভাই শুধু দোয়াটা করে দিন, মিটে যাবে। কথা বুঝছেন না? কিন্তু আপনারা এইগুলো করেন, এতে কি হয়? নিজেদের মধ্যে এটা মনে কষ্ট, স্বাভাবিক ভাই। এটা ওনার জায়গায় আমি থাকলে আমারও কষ্ট হতো, এটা খারাপ নয়, এটা স্বাভাবিক। আজ আমি হয়তো বলবো যে ঠিক আছে সব কিসমতের ব্যাপার, না, পরিস্থিতির শিকার যে হয় সে বোঝে। হয়তো ওনার জায়গায় আমি থাকলে আমারও মনে ওটাই হতো, কষ্টটা লাগতো। এমনি তো আমার সঙ্গে সব আজকাল জলসা টলসা করাই ছেড়ে দিচ্ছে, তবুও তো ভাই করছে। আপনারা যা করছেন ইনিও কালকে বলবে আব্বাস সিদ্দিকী, নাম যাবো। এবারে লোক আজকাল এত সুন্দর একটা প্যান্ডেল করে যার করেছে, ওই একজন নিয়ে আসবো 2 ঘন্টায় সব শেষ হয়ে যাবে। স্বাভাবিক চাই আর একটু রাত হোক, কি তখন আব্বাস সিদ্দিকী কি তাহলে বাদ দে। দুদিন পর আমায় বাদ দিয়ে দেবে, দাওয়াত হবে না, জলসা হবে না, তো খাবো কি? খাবার জন্যই তো জলসা করতে এসেছি। সেটা আপনারা বিবেচনা করবেন, আর আমার আল্লাহ জানে আমার অন্তরে খবর। দোয়া করবেন। আমার জীবনে আর দুটো শেষ আশা, একটা হলো আপনাদের পাশেই হচ্ছে, আপনাদেরই গ্রামে তো নাকি, কি হাজি হিসেবে এখানেই তো নলেজ সিটি, আল্লাহ যেন করার তৌফিক দেন। অবশ্যই আপনাদের সহযোগিতা আপনারা আছেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকেও কামিয়াবি করেন, ভালো রাখেন, যেখানেই থাকেন সুখে থাকেন। আর একটা হলো বড় ভাই হিসাবে, যেমন বাপ হিসাবে চাই তার বাচ্চারা বড় হোক, বড় ভাইও একটা গার্জেন। আমি চাই আমার ছোট ভাই আল্লাহ যেন গরিবদের জন্য একটা মাসিহা হয়, বলুন আল্লাহুম্মা আমিন। ব্যাস এই দুটো স্বপ্ন আল্লাহ যেন কবুল করে নেয়। এরপরে আল্লাহ ডাকলে, আগে ডাকলেও যেতে হবে তো,
ডাকলে খুশি হব। আগে ডাকলেও তো যেতে হবে নাকি? কোনো টাইম আছে নাকি? টাইম নেই। আপনারা সালাম দিয়েছেন, আমি সালাম দিচ্ছি, উত্তর দেন। আসসালামু আলাইকুম।